রাম রাম, শুভ সপ্তমী ও সবাইকে শারদীয় শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। তো বন্ধুরা, কালকে ষষ্ঠীর দিনে, ষষ্ঠীতেই হলো পাকিস্তান বধ। কালকে ষষ্ঠীর দিনে পাকিস্তান বধ হলো। কালকে একদম জমে গেছে খেলা। আমরা সবাই দেখেছি অপারেশন সিন্দুর, কালকে পাকিস্তান দেখলো অপারেশন তিলক। ঠিক শুনেছেন, কালকে পাকিস্তান দেখলো অপারেশন তিলক। কই বন্ধু কই? আজকে করলেন না হ্যারি শ্রফ, আজকে করলেন না, বিমান দেখালেন না, বিমান ভূপতিত হচ্ছে, বিমান দেখালেন না, দেখাতে পারলেন না। আপনাকেই টার্গেট করা হয়েছিল এবং 47 রান খেয়েছেন। কই ফারহান? করলেন না আজকে? AK-47 দেখালেন না, জঙ্গিবাদকে মদত করলেন না। কালকে 11 জন জঙ্গির পুরো বলি হলো। কালকে 11 জন জঙ্গির বলি হলো। সবথেকে বড় কথা, ভারতবর্ষ জিতেও এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফি হাতে তোলেনি। এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফি হাতে না তুলেই উদযাপন করলো। কেমন 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 লাগলো? কালকে বারবার বলা হয়েছিল যে ভারতবর্ষ জিতলেও ট্রফি নেবে না, ভারতবর্ষ জিতলেও ট্রফি নেবে না। কারণ আপনারা সকলে জানেন কেন নেয়নি। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছে মাহসিন নাকভি। এই মাহসিন নাকভি হচ্ছে একজন পাকিস্তানের মন্ত্রী, একজন পাকিস্তানের মন্ত্রী। তাই বারবার বলা হচ্ছিল ভারত যদি জেতে কিন্তু ট্রফি নেবে না। কালকে ট্রফি নেওয়া হয়নি, ট্রফি ছাড়াই কালকে উদযাপন হলো। পুরো প্যাকেজিং করে পাকিস্তানকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। প্যাকেজিং করে কালকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। যদিও হ্যাঁ, তারা লাফাচ্ছিল, বাবা কি লাফাচ্ছিল। অভিষেক শর্মা যখন উইকেট পড়ে যায় 16 বলে, তখন কি লাফাচ্ছিল। তারপরে এক এক করে উইকেট পড়তে থাকে, কিন্তু তিলক বর্মা কিন্তু ম্যাচটাকে ধরে রাখে এবং দায়িত্বশীল একজন বেটার হিসেবে তিনি খেলাটা কিন্তু শেষ পর্যন্ত নিয়ে গেছেন তিলক বর্মা। তাই এবং তার সঙ্গে সাথ দিয়েছিলেন সঞ্জু স্যামসন, তারপর তার সঙ্গে সাথ দিয়েছিলেন দুবে। তারপরে তো এলেন, দেখতেই পেলেন তিলক বর্মা টুকটুক করে কি সুন্দরভাবে ম্যাচটাকে বের করে দিলেন এবং লাস্টে এসে রিঙ্কু সিং 3 বলে একটি চার মেরে ম্যাচটাকে জিতিয়ে দিলেন। পাকিস্তান খুব লাফাচ্ছিল, বলছে এই তো জিতে গেছি। আরে মূর্খের দল পাকিস্তান, তো যতই রান করতি তোরা হারতি। ভারতের সেই যদি বুলারও আসতো, সেই বুলারও কালকে ম্যাচ জিতাতো। কালকে তো আর করলি না। কালকে আর দেখলাম না। ফারহান তো কালকে মনে হয় 50 রান করলো, কই দেখলাম না তো আর AK-47। কারণ তার আগের দিন তবলা বাজিয়ে দিয়েছে আইসিসি। কি লাফাচ্ছিল, বাপ রে বাপ। তো বন্ধুরা, কালকে আপনারা দেখলেন অপারেশন তিলক। কারণ তিলক একদম সুন্দর ভালো একটা দায়িত্বমান ব্যাটিং করে ম্যাচটাকে কালকে জিতিয়েছে এবং জবাব দিয়েছে যে তোমাদের সঙ্গে যেখানেই দেখা হবে, পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হয়েছে যে তোমাদের সঙ্গে যেখানেই দেখা হবে, সেটা বর্ডারে হোক আর খেলার মাঠে হোক না 22 গজের মধ্যে, সব জায়গায় তোমাদেরকে হারাবো, সব জায়গায় তোমাদেরকে মারবো। যারা কি বলবো, যারা এয়ারপোর্ট ধ্বংস হয়ে যাওয়ার পরেও বলে যুদ্ধে জিতে গেছে, তাদেরকে আর কি বলবো, তাদের কিছু বলার নেই। এবং রাষ্ট্রপুঞ্জে গিয়েও তাদের মুখে চুনকালি লাগিয়েছে, তাদের মুখে চুনকালি পড়েছে। রাষ্ট্রপুঞ্জে গিয়েও আপনারা শুনেছেন, সেই খবর দেখেছেন যে রাষ্ট্রপুঞ্জেতেও কিন্তু তাদের মুখে চুনকালি মাখানো হয়েছে। কারণ সেখানে সরাসরি বলা হয়েছে যে যে মানুষগুলো ভাবে এয়ারপোর্ট ধ্বংস হওয়ার পর যে তারা যুদ্ধে জিতে গেছে, তাদেরকে কি বলা যাবে। তো বন্ধুরা, কাল কেমন দেখলেন ম্যাচটি? আমার তো সেই লাগলো। দেখুন, জমুক না জমুক সেটা বড় কথা নয়, এদেরকে হারাতে হবে, যেখানে দেখা হবে এদেরকে মারতে হবে। এবং কালকে সবথেকে বড় কথা, ভারতবর্ষ ম্যাচ জিতেও চ্যাম্পিয়ন ট্রফি কালকে ভারতবর্ষ নেয়নি। কিন্তু কালকে ভারতবর্ষ নেয়নি। আগে থেকেই জানানো হয়েছিল যে আমরা তো ম্যাচ জিতবই, কিন্তু আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিব না। কারণ এখানে রয়েছে মাহসিন নাকভি হচ্ছে তিনি এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। তার জন্য কিন্তু আমরা পুরস্কার নেব না, কারণ তিনি পাকিস্তানের মন্ত্রী। পরিষ্কার পরিচ্ছন্ন কথা। তারা কিন্তু ভারতীয় দল থেকে কেউ যায়নি পুরস্কার নিতে এবং পুরস্কার নেয়ওনি। পুরস্কার ছাড়াই তারা কালকে উদযাপন করলো। একদম পুরোপুরি জবাব দেওয়া হলো যে জঙ্গিবাদকে মদত পুরো ছুটিয়ে দিয়েছে। জঙ্গিবাদকে মদত দেবেন, জঙ্গিবাদকে ছুটিয়ে দিয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু টুইট করেছেন এবং পোস্ট করেছেন এবং তিনি পেহেলগামের ঘটনা মনে করিয়ে দিয়েছেন এবং অপারেশন সিন্দুর মনে করিয়ে তোপ ডেকেছেন। এবং কালকে আপনারা দেখতে পেলেন যে নবরাত্রি রয়েছে, দুর্গা পুজো রয়েছে এবং এই যেন একটা হচ্ছে দিওয়ালির পুরো বোনাস। কিন্তু এইসব কিছু নয়। আমাদের দেশের মধ্যে অনেকেই চাচ্ছিলেন কালকের ম্যাচটা হারুক। আমি বলছি, আমার অনেক চাইছিলেন, কারণ তারা হারলেই তো বলতে পারবে এই বলেছিলাম কেন খেলতে গেছে এই বলেছিলাম। অনেকেই চাইছিলেন। আজকে তো মহুয়া মিত্র পোস্ট করলো না ভারত জেতার পর, আজকে তো পোস্ট করলো না।
মহামূত্র কি পোস্ট করেছে? পোস্ট করেনি। তৃণমূলের কেউ কি পোস্ট করেছে? পোস্ট করেনি। আচ্ছা ইন্ডি জোটের কেউ কি পোস্ট করেছে? পোস্ট করেনি। কেন করেনি? কেন করেনি এটা বুঝতে হবে তো, কারণ তারা চাইছিল ভারত ম্যাচটা হারুক, তবেই তো তারা বলতে সুযোগ পাবে। কিন্তু সেটা করেনি কালকে, কিন্তু সেটা তো হলো না। তাদের ওই আশাতে মানে কি বলবো, জল ঢেলে গেল, আশাতে জল ঢেলে গেল। এবং অনেকেই চাইছিল কালকে ম্যাচটা হারুক, ভারত কালকে হারুক, অনেকেই চাইছিল, বেশ কিছু লোক চাইছিল, তবেই তো তারা ওই টুইট করতে পারবে, এই বলেছিলাম খেললে কেন, এটা তো তারা বলতে পারবে। তো কালকে কিন্তু পুরো একদম প্যাকেজিং করে পাকিস্তানকে পাঠিয়ে দেওয়া হলো ঘরে, পাকিস্তানকে ঘরে পাঠিয়ে দেওয়া হলো। পাকিস্তানের একজন খেলোয়াড়, নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, তিনি সূর্যা কুমারকে শুয়োর কুমার বলেছিল। আজকে শুয়োরের মাংস খেয়ে নিন আপনারা বাড়িতে গিয়ে, প্যাকেজিং হয়ে শুয়োরের মাংস আজকে খেয়ে নিন। শুয়োর কুমার বলেছিল, নামটা আমি ভুলে যাচ্ছি নামটা তার ভুলে যাচ্ছি, পাকিস্তানের একজন খেলোয়াড়, তিনি শুয়োর কুমার বলেছিল। তো প্রথম ভেবেছিলাম আমি যে ভুল করে হয়তো বলছে, কিন্তু তারপর না, যখন টিভি চ্যানেলে সবাই বলছে না ওনার নাম সূর্যা কুমার, তারপরেও তিনি 3 বার শুয়োর কুমার বলেছেন। তো তাকে বলবো আজকে শুয়োরের মাংস দিয়ে ভাতটা খেয়ে নিন, আপনি শুয়োরের মাংস দিয়ে ভাতটা খেয়ে নিন, আমি দেখাবো সেই ভিডিও, শুয়োরের মাংস দিয়ে ভাতটা খেয়ে নিন বলেছিলেন। কেমন দেয়া হলো আজকে, কেমন দেয়া হলো? এই যে আনন্দ, এই আনন্দ মানে কোথায় ইয়ে করবো। আর সবথেকে বড় কথা, আমাদের পাশের দেশ বাংলাদেশ, তারাও একটু দুঃখ লেগেছে, কারণ তারা তো বাবা, আমি তো এমনও খবর পেয়েছি বাংলাদেশের সঙ্গে যখন পাকিস্তানে খেলা হচ্ছিল, বাংলাদেশের কিছু লোক পাকিস্তানকে সাপোর্ট করছিল। মানে ভাবুন, মানে দেশে এটা বাংলাদেশের লোকেরাই পারে ভাই, এটা বাংলাদেশের লোকেরাই পারে। তো তাদের একটু দুঃখ আর কি ছিল, তাদেরও আর কি দুঃখ লেগেছে, যতদূর সম্ভব তাদেরও দুঃখ লেগেছে। তো তাদেরকেও বললি ভাই শুধরে যাও, এখনও শুধরে যাও। এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারতই হলো, দেখলেন তো, দেখলেন আপনারা, দেখলেন। এবং পাকিস্তানকে পুরোপুরি ধুয়ে দেওয়া হলো। আজকে আর দেখাতে পারলো না হ্যারিস রফ কালকে 47 রান খেয়েছে, কই আজকে তো দেখালেন না। সেই যুদ্ধ বিমান পড়ার ভূপলিত দেখালেন কি, কিন্তু আপনাকে আউট করার পর কিন্তু বুমরা দেখিয়েছে আপনাকে। হ্যাঁ, ছোট্ট করে আপনাকে দেখিয়েছে বুমরা, আপনি দেখাচ্ছিলেন না বাউন্ডারি লাইনে, আপনাকে দেখিয়েছে বুমরা, দেখেছিলেন? ভালো করে কেমন লাগলো? ভালো লেগেছে? সুন্দর লেগেছে? আর কি বলবো বন্ধুরা, কালকে আমি তো খুব খুশি হয়েছি বন্ধুরা। যদিও আউট হয়ে গেছিলো তখন একটু টেনশনে ছিলাম যে কি হয়, কারণ দেখুন পাকিস্তানের তো হারা জিতু কিছু যায় আসে না, তাদের হারতে তাদের মান সম্মান চলে গেছে, তারা হারলেও কিছু না। কিন্তু ভারতবর্ষ সবসময় জিতে আসছে, সবসময় ক্রিকেটে ডমিনিয়ন করে আসছে। কিন্তু তারা যদি হঠাৎ করে যদি হেরে যেত, তাহলে কিন্তু বিশাল একটা দুঃখ লাগতো, বিশাল একটা লাগতো। কিন্তু আমরা তো জানি যে আমাদের ব্যাটসম্যানটা 8 নম্বর পর্যন্ত আছে, আমাদের 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে। এবং কালকে যে তিলক বর্মা যে খেলাটা খেললো, পুরো দায়িত্বশীল নিয়ে, মনে হচ্ছে নেক্সট বিরাট কোহলি হতে পারেন। কি সুন্দর দায়িত্ব নিয়ে খেললেন। আর অভিষেক শর্মার কথা যদি বলে, দেখুন একটা মানুষ কত ম্যাচ খেলবে, তিনি সবকটা ম্যাচেই তো ভালো খেলছে। অভিষেক শর্মা সবকটা ম্যাচে ভালো খেলেছে, তাই একদিন তো ফলো হবেই। এটা ক্রিকেটের নিয়ম, যে কতগুলো ম্যাচ খেলবেন আপনি, কতগুলো টুর্নামেন্ট ভালো খেলবেন, একটা ম্যাচ তো ভাই খারাপ যাবে। আর যদি অধিনায়কের কথা বলি, সূর্যা কুমার যাদব, দেখুন তার বিষয়ে কিছু বলবো না, তবে তার ব্যাটিংয়ের দিকটা একটু দেখতে বলবো, কারণ মনে হচ্ছে কোথাও না কোথাও তার ব্যাটিংটা একটু নড়বড়ে করছে, মানে একটু হয়ে গেছে। তার ব্যাটিংয়ের দিকটা একটু দেখতে হবে ঠিকঠাক করে। যদিও কালকে জিতেছি বলে আর কিছু বললাম না, কিন্তু আলোচনা করার একটা জায়গা আছে যে কিন্তু সূর্যা কুমার যাদব যে খেলাটা খেলেন, সেই খেলাটা তিনি কিন্তু খেলতে পারছেন না, যেটা কোথাও না কোথাও একটা চিন্তার বিষয়। কিন্তু তার খেলাটা যাতে ফিরে আসে সেটাই চেষ্টা করা হবে, সেটাই চাই। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো কালকে পাকিস্তানকে পুরো একদম প্যাকেজিং করে পাঠিয়ে দিয়েছে। এরকমভাবে প্যাকেজিং করতে হবে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম। এবং আমার আরও বারবার বলছি, মহুয়া মিত্র এখনও পোস্ট করেনি, তৃণমূলের কেউ পোস্ট করেনি। তাহলে কি তৃণমূলের লোকগুলো কি চাচ্ছিল যে ম্যাচটা হারুক, তারপরে আমরা পোস্ট করব? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।